একটাকে টেস্ট করলাম প্রথমে একটা দিয়ে টেস্ট করতেছে তেল গরম হচ্ছে নাকি পচাইছ না ওইটা যাবো ওই জায়গায় আরেকজন পেঁয়াজ বসতেছে এই যে সবার টেলে নিলাম খাই আর না খাই মোবাইলে নিয়েছি তো আমরা সবাই একসাথে অনেকজন থাকি সেজন্য যে আরেকজনের ভাজি এই যে পুরো যে এটা হচ্ছে খেজুরের সাথে শসা, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে মরিচের চপ, এটা হচ্ছে পেঁয়াজুর চপ, এখানে হচ্ছে পানি, এই যে পানি, এটা হচ্ছে হচ্ছে ট্যাং, তো আর হচ্ছে এটা হচ্ছে বুট, এইখানে মাখা, এটা হচ্ছে এই যে আলু, এটা হচ্ছে পেঁয়াজ পুদিনা পাতা কাঁচামরিচ আর হচ্ছে কিছু না। তো আজকে এগুলি দিয়ে ইফতারি করে মাশাআল্লাহ। অনেকে এটা হচ্ছে আলু কাঁচামরিচের চপ, অনেক কিছু নেই। এই যে এই যে এটা হচ্ছে ট্যাং, তো এখন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রোজার তৃতীয় দিন, আমি একটা ব্লগও বানাইনি, তো আসলে সময়ও হয় না, অফিসে চাকরি করতে অনেক ক্লান্ত। তো আজকে আমাকে 3 দিন ধরে আমার আপুর বাসায় যা আমির হামজাদের বাসায় ইফতার করতেছি। তো চলেন দেখাই কি কি খেজুর আরও আছে, একজনের কাছে দিয়েছে, এটা হচ্ছে ট্যাং, হামজা কিন্তু রোজার ট্যাং এটা, আর হচ্ছে এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে আলুর চপ গরম হয়েছে, কাঁচামরিচের চপ, এই দেখেন কাঁচামরিচ, এটা খেতে অনেক ভালো লাগে বেসন দিয়ে, আর এটার পেঁয়াজও, পরে হচ্ছে এটা তো পানি আছে, পরে এই যে এইখানে হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে শসা, এটা মাখাবো সব রাখছি এটাই, আর হচ্ছে এই যে এটা হচ্ছে বুট, তো এগুলো ইফতারের জন্য। আর তো মুড়ি আছে, মুড়ি পরে বের করব, আর মাগরিবের আজানে দিই, তার বেশি একটা সময় না, আরও খেজুর কিন্তু আরও আছে মাশাআল্লাহ, আরও বের করব এখন। তো অবশ্যই সারা বাংলাদেশে রোজা চলতেছে, সারা বিশ্বের মধ্যে রমজান চলতেছে, আপনাদের সবাইকে রমজান মোবারক। অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দেবেন।
সামনে বসুন্ধরা ফিউচার পার্কে এখানে তার ফল সাইডে এই জ্যামটা আর এই যে হচ্ছে মেবি আলু পেঁয়াজ এগুলি নিয়ে যেতেছে এই যে সব। আর আমি যে বাসটা করছি এটা হচ্ছে রায়গঞ্জ। তো এই ট্রাকে এখন সরি ট্রাক ভর্তি জিনিসপত্র পেঁয়াজ বিভিন্ন ধরনের পণ্য ট্রাকে অনেক বেশি একটা লাগে। অনেক এরকম দৃশ্য কখনো দেখা যায় না। প্রচুর জ্যাম একদম মানে জাস্ট একটু কি জ্যাম সাজাদপুর তো মোটেও জ্যাম নেই। এইমাত্র আসলাম এইমাত্র মানে যাই হোক বসুন্ধরার যে ইউটার্ন আছে এখানে একটু দ্রুত দিতে গাড়ি ছেড়ে যায় সেদিনে জ্যাম জাস্ট আমি 5 মিনিট হলো আবার এখান থেকে গেলাম আমার এলাকা থেকে ক্রিকেট এলাকা। তো চিন্তা করতে 10টা বাজে ধীরে ধীরে গাড়ি আগাচ্ছে। যাই হোক আর এখানে ট্রাক ভর্তি পণ্য এখানে আলু আছে পেঁয়াজ আছে তারপর রসুন এত বড় বড় যেহেতু আমরা আর এমনি তো এই বসুন্ধরা রাস্তায় কাজ করতেছে এই সাইডে যমুনা এই জায়গা হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন বন্ধ হয়েছে ক্লোজিং টাইম 10টা বাজে। আর যেহেতু রমজান মাসে রমাদানে দেখতেই পাচ্ছেন অনেক ট্রাফিক যে বিভিন্ন ধরনের বাস এখানে রাখে। তো আমি গিয়েছিলাম একটু ফিল খেতে এখনই গিয়েছে আবার রিটার্ন চলে আসছে ট্রাক ভর্তি বোঝা গেল সবজি। বাংলাদেশে এত পণ্য থাকতে এটা এত পণ্য থাকতেও অনেক সব কিছু দাম বাড়বে। এই যে রাত 10টা বাজে এই অবস্থা মানে দিনের বেলা হচ্ছে প্রাইভেট কার রাত 10টা মানে রাতের পরে 9টার দিকে থেকে যত গাড়ি যানবাহন দিনের বেলা চলে না। খুব বেশি ইমার্জেন্সি না হলে নট অ্যালাউড ইন দ্য রোড মেইন রোড। এই যে এখন যমুনা ইমার্জেন্সি হলে তখন আর কি মেন রাস্তা দিয়ে চলতে যায়। ইমার্জেন্সি না হলে এই ট্রাক বাড়ি যানবাহন রাস্তা দিয়ে রাত্রে ছাড়া চলতে পারে না, যত ট্রাফিক জ্যামের একটা বিশেষ বিষয় আছে। তো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন হচ্ছে ক্লোজিং টাইম, যদি ঈদের উপলক্ষে সাজানো হয়েছে। এই যে মানুষ ক্লান্ত সারাদিন রোজা রাখার পরে মানুষ যখন ছুটিতে বাসায় যায় এই ট্রাফিক জ্যাম থাকলে আসলে মানুষ অনেক ক্লান্ত। তো আমি এটা হচ্ছে বসুন্ধরার হচ্ছে ফটোগ্রাফি। তো আমিও ট্রাফিক জ্যামে পড়ে আছি, আমি রাইড আমার করছি। আমার বাসটা আছে বাসটা খুব সুন্দর। তো বাসটা লাইটিং খুব সুন্দর আছে। এই একটা পরিষ্কার বাস করা চলে না ট্রাফিক জ্যামের মধ্যে। দেখেন এটা কিন্তু দূরের বেশি জ্যাম না, এটা হচ্ছে জাস্ট ওই যে নর্দার ব্রিজের এইটুকি জাস্ট এইটুকি জ্যাম এই ইউটার্নের জন্য। বাট সাজাদপুরের ওই সামনে এদের জ্যাম নেই, জাস্ট গেলাম। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, এটা যেহেতু অফিসিয়াল একটা এরিয়া সেজন্য আর কি। খুব বড় একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক, এশিয়ার মধ্যে আই থিঙ্ক মেবি চতুর্থ
সেই জন্য যেহেতু এখানে একটু নর্মালি থাকে। তো যাই হোক, আমার এই এলাকায় বাসা, নো প্রবলেম, আমার রাত হলে কোনো সমস্যা নেই, যেতে পারবো। তো এখন মানুষ কাজ করতেছে রাত্রে, হচ্ছে ভাঙা। তো এখন এই যে এই রাস্তাটা একদম টোটালি একদম ভাঙা। এটাতে কিন্তু যমুনা ফিউচারের বসুন্ধরার রাস্তা বলা হয়। আর এই যে রাস্তার কাজ করতেছে, যেখানে ট্রাফিক জ্যাম দেয়। এখন রাত 10টা বাজে, যমুনার এখানে ছুটি হচ্ছে, দেড় মাসে যে সব কাজ বিশাল বড় বড় গাড়ি। সে রাত চিন্তা করতে রাত 10টা বাজে ট্রাফিক। আর এখন যেহেতু রমাদান সময়ে, তো ফাইনালি একটা জ্যাম থাকবে, মানুষের কেনাকাটার বিষয় একটা থাকে। আর আজকে 3 রোজা, তো রোজা বাড়ার সাথে সাথেও আর কি ট্রাফিক জ্যামগুলি অনেক বেশি হবে। আর এইখানে হচ্ছে ওনারা যারা রাস্তার সরকারি কাজ করে, ওনারা আসলে যার যার জায়গা থেকে অনেক চেষ্টা করে যেন সব কিছু নর্মালি স্বাভাবিক থাকে, বাট এরকম হয় না, ইম্পসিবল। আর বাংলাদেশে সারা বছর মেন জায়গায় নষ্ট করে থাকবে, দেখবে এই কাজ করতেছেই না। কোনো সিটি কর্পোরেশনের পারমিশনের, রাজকীয় সরকারি পারমিশন ছাড়া একদিনে রাস্তা বানায় ফেলে, এই জন্য আর ট্রাফিক জ্যাম। তো ওয়েবসাইট দিয়ে অনেক জ্যাম এই সাইড। আর এখন এটা হচ্ছে ফুটপাতের মার্কেটগুলো, এই যে এগুলো হচ্ছে রাত্রে, এগুলি বাড়ি যানবাহন রাত্রে ছাড়া দিনে চলাফেরা একদম নিষিদ্ধ। আর আমি আবারও বলছি, খুব বেশি ইম্পর্টেন্ট হলে রাস্তা দিয়ে ভারী যানবাহন যায়, আর দেন আদারওয়াইজ খুব পারমিশন এগুলো যাওয়ার, কারণ এগুলো এমনিতে জ্যাম, এগুলো বেড়ে যাবে। তো আপনাদের সাথে চারদিকে যাচ্ছি। এটা হচ্ছে নর্দার ফুটওভার ব্রিজ, নর্দার ব্রিজ। এই যে এটা হচ্ছে কন্টিনিউ থাকে, এটা এইভাবে মাল এই যে জিনিসটা, যে এইগুলি নিচে, এটা হচ্ছে যে আমরা কারেন্টের তারগুলি ব্যবহার করা হয়, খামারগুলি খুব রিক্সের কিন্তু চেন দিয়ে ইয়ে দিয়ে বেঁধে বেঁধে একটু যদি 19-20 হয় তাইলে কিন্তু শেষ। তো বললাম না, ওই যতটুকু জ্যাম আছে ওই জায়গায় পাও জ্যাম, আর এখানে রাস্তা পুরো ফাঁকা। তো বলতে বলতে চলে এই যে রাত্রি প্রায় 10টা, রাস্তাঘাট ফাঁকা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তারাবি নামাজ শেষ করে রাস্তায় বের হয়েছি। তারাবি নামাজ, ইশারের নামাজ পড়া শেষ আমার। আজ এই যে আই থিঙ্ক ওগুলো শসা নিয়ে যাচ্ছে। এত পরিমাণ বাংলাদেশে পণ্য আছে, তারপরেও দেন লেবুর হালি বলে 100 টাকা। এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিভাগীয় বাসগুলি, যে রাত্রে আদার গাইবান্ধার ট্যুর অ্যান্ড
বাসের মধ্যে আছে। ওনারা এখানে কাউন্ট করে ওনাদের লোক। এটা হচ্ছে স্টপেজ, এটা হচ্ছে ওনাদের কাউন্টার করে, এখানে ওরা কাউন্টার করে। রাত 10টা বাজে এখন। ভাটারার থানা, এই যে ওইটা এলাকা, এটা এলাকা। তো এটা হচ্ছে আমাদের গুলশান এরিয়ার রাস্তা, এটা হচ্ছে 3টা ব্রিজ, 9টা ব্রিজ আর হচ্ছে তুরাক বাসের অবস্থা দেখো। এই তুরাক বাস এসে রায়দা বাসের চাপ মারছে।